প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 13 পৃষ্ঠার উদাহরণের অঙ্ক করব। 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য একত্রে 9,570 টাকা। একটি চেয়ারের মূল্য 625 টাকা হলে একটি টেবিলের মূল্য কত? আমাদের টেবিলের মূল্য বের করতে হবে। আচ্ছা, চেয়ার আছে কয়টি? 6টি। চেয়ার সমান 6টি, টেবিল আছে 4টি। এই টেবিল এবং চেয়ারের মূল্য একত্রে মানে একসাথে দেওয়া আছে কত? 9,570 টাকা। একটি চেয়ারের দাম দেওয়া আছে 625 টাকা। এখন আমরা লিখব একটি চেয়ারের মূল্য বা দাম একই কথা, 625 টাকা। সুতরাং ছয়টি চেয়ারের মূল্য বের করব। ছয় দিয়ে 625কে গুণ করলে হয় 3,750 টাকা। এখন আমরা বন্ধুরা কি পেলাম? 6টি চেয়ারের দাম পেলাম। এখন 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য একত্রে দেওয়া আছে 9,570 টাকা। আমরা এই লাইনটা লিখব। ছয়টি চেয়ার ও একত্রে কত দেওয়া আছে? 9,570 টাকা। আচ্ছা, সুতরাং আমরা 4টি টেবিলের মূল্য বের করব। সত্তর বিয়োগ 6টি চেয়ারের মূল্য ছিল কত? 3,750 টাকা। 9,570 থেকে 6টি চেয়ারের মূল্য 3,750 টাকা বাদ দিলে কত হয় বন্ধুরা? 5,820 টাকা। এখন আমরা পেলাম 4টি টেবিলের মূল্য কত? 5,820 টাকা। 5,820 টাকা। সুতরাং আমাদের বের করতে হবে কত? একটি টেবিলের মূল্য। সুতরাং একটি
টেবিলের মূল্য বের করতে হলে, চারটির দাম দেওয়া আছে, একটির দাম বের করতে হলে ভাগ করতে হবে 5820 ভাগ 4। তাহলে বন্ধুরা একটির দাম বের হবে 14,055 টাকা। না, আমাদের কাছে তারা চেয়েছে একটি টেবিলের মূল্য। আমরা উত্তর লিখব একটি টেবিলের মূল্য 14,055 টাকা। এই ছিল আমাদের প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।